এটা তো 16 দিচ্ছে, এটা তো 16 দিচ্ছে। চালু করছেন? চালু হয়েছে ভাই? হ্যাঁ, চালু হয়েছে। তো ল্যাগ মারতে। লেবিয়ান আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ওয়ানের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথম পার্টে একটা আলোচনা করছিলাম, বা প্রথম ক্লাসে একটা চ্যাপ্টার 2 এর বেসিক টুকু আলোচনা করছিলাম। আজকে আমরা তারই নেই হচ্ছে আজকে তৃতীয় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থাকবে ইনশাল্লাহ। যারা যেখান থেকে লাইভটা দেখতেছো, লাইভ ফ্রেন্ড যাদেরকে আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, এবং হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা। ওকে, যারা যেখান থেকে দেখতেছো, যে পলিটেকনিক থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ রংপুর থেকে, কেউ কুড়িগ্রাম থেকে, ঢাকা থেকে, বিভিন্ন পলিটেকনিক থেকে দেখতেছো, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নোটিশ থাকবে। আমাদের চ্যাপ্টার 3 থেকে সবসময় রচনামূলক কোশ্চিন কমন আসে। আমরা কি কি প্রশ্নগুলো থাকতে পারে এর বেসিকটুকু আলোচনা করে আমরা এর ম্যাথগুলো কেমন থাকতে পারে সবগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা আমাকে একটু কনফার্ম করবা যে ভাইয়া হচ্ছে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে কিনা। এই দুইটা জিনিস যদি কনফার্ম থাকে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা, এবং হচ্ছে ক্লাসটা একটু প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেবে। আজকে আমাদের ম্যাথমেটিক্স 1 ক্লাস কিন্তু, ওকে, ম্যাথমেটিক্স 1 ক্লাস। তো যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করবা। তোমরা হচ্ছে যাবা, শেয়ার অপশনে যাবা, তারপর পোস্ট অফ শেয়ারে চাপ দিলে তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার হয়ে যাবে। এবং হচ্ছে শেয়ার অপশনে যা দেখবে গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ, এই গ্রুপগুলোতে শেয়ার করে দিবা। তোমাদের প্রত্যেকে পলিটেকনিকের নিজস্ব পার্সোনাল গ্রুপ আছে, গ্রুপগুলোতে শেয়ার করে দিবা। যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দেবা, ঠিক আছে? তোমরা ততক্ষণ পর্যন্ত একটু শেয়ার এবং মেনশনের কাজটা ক্লিয়ার করো। আমিও সেম একটু আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপে আমি একটু শেয়ার এবং মেনশনটা দিই। আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তো যে যেখান থেকে দেখতেছো, যে অবস্থান থেকে দেখতেছো, আমি আশা করব প্রত্যেকে লাইভটিকে একটু শেয়ার করে দিবা। ওকে, আমাদের ক্লাসটা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, কারণ আমরা আজকে চ্যাপ্টার 3 পড়বো ইনশাল্লাহ। চ্যাপ্টার 3 যে বহুপদী আছে, এই বহুপদী পড়বো, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো আমি আশা করব তোমরা যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? এইটুক প্রত্যাশা তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু আমাকে কনফার্ম করবা ভাইয়া যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমার কথাটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে। যদি কথা ক্লিয়ার শোনা না যায়, আমি যদি বলতেই থাকি, তাহলে তুমি শুনতে পাবো না, দেন হচ্ছে আমরা বুঝতে পারবো, এবং আমি নিজেও একটু কনফার্ম হয়ে যাই যে কথাটা শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? সব সময় লাইভটিকে সেট আপ করতে গেলে আমাদের একটু সময় লাগে, কারণ সব কিছু কনফার্ম না থাকলে আমরা ক্লাসটা শুরু করলে ক্লাসটা নেয়াই ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা মনে করি, যেহেতু আমরা অনেক দিন থেকে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। ওকে, যে যেখান থেকে দেখতেছো আমি আশা করবো কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা, এবং যে যেখান থেকে দেখতেছো সবাই ল্যাপটপে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমাদের আজকে ম্যাথমেটিক্স 1 এর ক্লাসটা থাকবে ইনশাল্লাহ। তো যেখান থেকে আসছো আমাদের আজকে আমরা আমরা হচ্ছে যেটা হচ্ছে বহুপদী আছে, এই বহুপদী নিয়ে মূলত আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের চ্যাপ্টার 3 যে বিষয়টা আছে সেটা হচ্ছে বহুপদী, ঠিক আছে? বহুপদী, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা হচ্ছে একটু ডিটেলসে আজকে একটু আলোচনা করব। যে যেখান থেকে দেখতেছো সবার জন্য শুভকামনা। সবাই হচ্ছে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা, এবং যে যেখান থেকে দেখতেছো সবাই একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আজকে আমাদের চ্যাপ্টারটা থাকবে বহুপদী। সবার দৃষ্টি আকর্ষণ করতেছি ভাইয়া, ফার্স্ট যেহেতু আছে বহুপদী, আমাকে বহুপদী কি বা বহুপদী কি চিনতে হবে, মানে আমাকে বহুপদী ফার্স্ট চিনতে হবে। তুমি যদি বহুপদী একটা চিনতে না পারো, দেন তুমি ম্যাথগুলো করতে হবে। আমি বহুপদীর ম্যাথ করতেছি, কিন্তু ভাইয়া আমি বহুপদীর ম্যাথ করতেছি ভাইয়া,
আমি বহুপদীর ম্যাথ চিনি না, বহুপদ কোনটা কোনটা বহুপদী কোনটা বহুপদী না সেটাই আমরা চিনি না, তাহলে আমরা বহুপদীর ম্যাথ করবোটা কিভাবে? কথা কি বুঝছো? আমাকে প্রথমত বহুপদী কি সেটা আমাকে চিনতে হবে। সবাই যদি একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি একটু চিন্তা করি, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এটা একটা বহুপদী। আমি দুইটা কোশ্চিন দিব এখানে, তোমাদের কাছে আমার কোশ্চিন এক্স মাইনাস টু মাইনাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি, এখানের মধ্যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না? ঠিক আছে, এটার মধ্যে কোনটা বহুপদী কোনটা বহুপদী না তোমাদের কাছে আমার কোশ্চিন। যারা যারা লাইভটা দিয়ে দেখতেছো তোমাদের কাছে আমার কোশ্চিন কোনটা বহুপদী এবং কোনটা বহুপদী না। আমি যদি তোমাদের একটু বলে দিই, আমরা এইটাকে বহুপদী বলতে পারবো, কিন্তু এটাকে বহুপদী বহুপদী একটি বীজগাণিতিক রাশি, তাই তো? বহুপদী একটা কি বীজগাণিতিক রাশি, এটা সত্য কথা, ভালো কথা। তো বহুপদী একটা বীজগাণিতিক রাশি, বহুপদী একের একাধিক পদ থাকে, একটির পরও বহুপদী বীজগাণিতিক রাশি একাধিক পদ থাকতে পারে এবং হচ্ছে আরো কিছু থাকতে পারে। মানে বহুপদী চিনার বেশ কয়েকটা উপায় আছে, এই বিষয়টা চিনতে হবে। সেটা চিনার জন্য তোমাকে অবশ্যই সেটাকে ভালোভাবে ডিপলি একটু চিন্তা করতে হবে। আমরা যদি একটা সিকোয়েন্সের কথা বলি, আমি তাহলে এটা দিছিলাম, এই যে এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বা সি, এটাকে আমরা বহুপদী বলবো, কিন্তু এটাকে মূলত আমরা বহুপদী বলবো না। কেন? কারণ এটাকে বহুপদী বলা যাবে না। আমরা এর শর্তগুলো কি কি থাকতে পারে সেই শর্তগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। ওকে, তো যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবার জন্য শুভকামনা, সবাই হচ্ছে লাইভটাকে শেষ পর্যন্ত দেখবা এই প্রত্যাশা। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, আমরা যদি বহুপদীটা কি সে বিষয়টা দেখি, একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে? একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা হচ্ছে এ নট 0 x1 প্লাস x হচ্ছে n, a1 x হচ্ছে n মাইনাস 1 প্লাস a2 x হচ্ছে n মাইনাস 2 প্লাস এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে a n মাইনাস 1 পর্যন্ত, a হচ্ছে n মাইনাস 1 পর্যন্ত ইন্টু x প্লাস n পর্যন্ত ইন্টু x প্লাস হচ্ছে a n পর্যন্ত, মানে এই পর্যন্ত চলতে থাকবে। এইখানে একটা আমরা সিকোয়েন্স লিখছি, একটা সমীকরণ লিখছি, এই সমীকরণটা মূলত বহুপদী ডিনেট করে, ঠিক আছে? আমরা 4টা 6টা 7টা শর্ত করব, তার মধ্যে আমরা এই প্রত্যেকটা শর্ত যদি এই সিকোয়েন্সটা মেনটেন করে তাহলে আমরা বহুপদী বলতে পারবো। 1 নম্বর শর্ত হচ্ছে ভাইয়া, বহুপদী একটা বীজগাণিতিক রাশি। আমরা যদি দেখি বহুপদী একটি হচ্ছে বীজ হচ্ছে গাণিতিক রাশি, বহুপদী একটি হচ্ছে বীজগাণিতিক হচ্ছে রাশি, ঠিক আছে? তোমাদেরকে যদি একটু কোশ্চেন করি, তোমরা একটু কনফার্ম করো তো ভাইয়া, এখানে যে একটা সিকোয়েন্সটা দিছি, এই সিকোয়েন্সটা অবশ্যই বীজগাণিতিক একটা সমীকরণ দেওয়া আছে, এই জন্য আমরা বলতে পারি বহুপদী একটি হচ্ছে বীজগাণিতিক রাশি, ঠিক আছে? তারপর 2 নম্বর আমরা বলতে পারি বহুপদীতে এক বা একাধিক পদ থাকে, বহুপদীতে এক বা হচ্ছে একাধিক হচ্ছে পদ থাকে, একাধিক পদ থাকে, ঠিক আছে? বহুপদীর চিনার উপায়গুলো আমি বলতেছি, আমরা বহুপদী চিনবো কিভাবে, বহুপদী চিনার উপায়, চিনার হচ্ছে উপায়। ওকে, বহুপদী চিনার উপায় যদি আমি তোমাকে বলি, ফার্স্ট হচ্ছে এই সিকোয়েন্সটা যদি মেনটেন করে প্রত্যেকটা কথা, তাহলে তাকে আমরা বলতে পারবো সেটা বহুপদী। কথা কি বুঝছো? একটু লক্ষ্য করে দেখো, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে একটা ম্যাথ দিয়েছে, এই ম্যাথটা হচ্ছে বহুপদী একটি বীজগাণিতিক রাশি, এটা চরম সত্য কথা, কারণ এটা একটা বীজগাণিতিক রাশি। এই সিকোয়েন্সটাই কিন্তু মেনটেন করবে। বহুপদী এক বা একাধিক হচ্ছে পদ থাকে, বহুপদীতে কি থাকে? এক বা একাধিক হচ্ছে পদ থাকে, এটা সত্য কথা ভাইয়া। তারপর আমরা বলতে পারি এই রাশিটি হচ্ছে একটি এক্স চলকের বহুপদী। 3 নম্বরে বলতে পারি এই হচ্ছে রাশিটি, এই রাশিটি এক্স চলকের একটি বহুপদী, এক্স হচ্ছে চলকের একটি হচ্ছে বহুপদী, ঠিক আছে? তাহলে এই 3টা কথা আমি বলছি, 3টা কথাই কিন্তু এই সিকোয়েন্সটা মেনটেন করে ভাই। একটু লক্ষ্য করে দেখো, বহুপদী একটি বীজগাণিতিক রাশি, সত্য কথা। বহুপদী এক বা একাধিক হচ্ছে পদ থাকে, সেটাও সত্য কথা। একটা পদ প্লাস দিয়ে চলতে আসছে, মানে অনেকগুলো পদ থাকতে পারে। এই রাশিটি এক্স চলকের একটি বহুপদী, এখানে যতগুলো চলক আছে প্রত্যেকটাকে দেওয়া আছে এক্স চলক, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আরেকটা বলতে পারি বহুপদী চলক এক্স এর মান
বহুপদী চলক, তারপর হচ্ছে আমরা 4 নাম্বারটা বলতে পারি ভাইয়া বহুপদী হচ্ছে চলক, বহুপদী চলক এক্স এর মান, এক্স এর এন এর মান, এক্স এর হচ্ছে এন এর মান সর্বদাই যোগবোধক পূর্ণ সংখ্যা হয়। সব থেকে বড় হচ্ছে শর্ত, যোগবোধক হচ্ছে পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হচ্ছে। ওকে, এই যে কোশ্চিনটা দেওয়া আছে এরকম ভাইয়া, বহুপদী চলক এক্স এর মান, বহুপদীর চলক এক্স এর মান, এক্স এর এন এর মান সর্বদাই যোগবোধক পূর্ণ সংখ্যা হবে। আমাদের যেখানে 3-4 নাম্বারটা যেটা দিছি, সব থেকে ইম্পর্টেন্ট একটা হচ্ছে পরিচিতি, এইটা দ্বারা কিন্তু আমরা মূলত বহুপদী কি সেটা বিষয় বেশি বেশি ডিনোট করব। ঠিক আছে, আরেকটা বিষয় আছে, দেখো আমরা 4 নাম্বার গেল, তারপর আমরা যদি 5 নাম্বারটা একটা দেখি, 5 নাম্বার a0 a1 a2 বহুপদীর হচ্ছে চলক, বহুপদীর হচ্ছে সহগ, বহুপদীর সহগ। ওকে, এবং এর হচ্ছে বহুপদীর মাত্রা, এর হচ্ছে বহুপদীর মাত্রা, মাত্রা। ওকে, এই ছিল আমাদের 5টা বহুপদীর উপায়। আমরা বলতে পারি a0 কি বহুপদীর মুখ্য চলক বা সহগ চলক। 6 নাম্বার আমরা বলতে পারি a0 কে বহুপদীর মুখ্য চলক অথবা চলক সহগ। ঠিক আছে, আর বহুপদীর চিনার উপায় 6টা উপায়, তাহলে আমরা এই 6টা উপায় এই সিকোয়েন্সটা মেনটেন করে চলে কিনা আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করব। সবাই একটু লক্ষ্য করে দেখবা ভাই, এখানে একটা সিকোয়েন্স দিছি a0, এটাকে বলা হয় a0 x1 প্লাস a1 x n মাইনাস 1 প্লাস a2 x হচ্ছে n মাইনাস 2 প্লাস ডট ডট দিয়ে a n মাইনাস 1 x প্লাস a1। এই সিকোয়েন্স একটা দিছি, সমীকরণ দিছি। আমরা ফার্স্ট বলতেছি চরম সত্য কথা, বহুপদী একটি হচ্ছে বীজগাণিতিক রাশি। এটা নিয়ে কি কারো সন্দেহ আছে বলো? বহুপদী একটা কি হবে? বীজগাণিতিক রাশি হবে, একটা সত্য কথা। পরবর্তীতে যেটা দেওয়া আছে বহুপদী এক বা বহুপদীতে কি এক বা একাধিক পদ থাকে, একটা পদ আছে আরেকটা পদ আছে আরেকটা পদ আছে, এক বা একাধিক পদ থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমার এইটাও কিন্তু সত্য, বহুপদী চেনার উপায়। এই রাশিটি এক্স চলকের একটি বহুপদী। আমি এখানে যে একটা রাশি লিখছি এটা এক্স, প্রত্যেকটা চলকই কিন্তু আমার এক্স আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই রাশিটি হচ্ছে এক্স চলকের একটা বহুপদী। তারপর আমরা বলতে পারি বহুপদীর চলক এক্স এর এন এর মান, বহুপদী চলক এক্স এর হচ্ছে চলক তো এক্স, তো এন এর মান সর্বদাই যোগবোধক পূর্ণ সংখ্যা হবে। এখানে কখনো নেগেটিভ আসবে না, কখনো কি আসবে না? নেগেটিভ চিহ্ন আসবে না, অবশ্যই যোগবোধক পূর্ণ সংখ্যা হবে। ভাইয়া পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যাই হোক কেন সেটা যোগবোধক হবে, অবশ্যই পজিটিভ হবে, কখনোই কিন্তু সেখানে নেগেটিভ থাকবে না। ওকে, তারপর a0 a1 a2 বহুপদীর সহগ, a0 a1 a2 এটা এই সমীকরণটাতে বহুপদীর সহগ, আর এর হচ্ছে মাত্রা, n কে আমরা কি বলেছি? মাত্রা। a0 কে বহুপদীর মুখ্য চলক বা চলক সহগ বলা হয়। যেটা আমার ফার্স্টে থাকবে x n এর সাথে প্রথমের যেটা আছে সেটাকে বহুপদীর বলা হয় মুখ্য চলক বা হচ্ছে চলক সহগ। ওকে, তাহলে আমাদের বহুপদী এই কয়েকটা দ্বারা মূলত হচ্ছে ডিনোট করা হয়, বুঝছো? তাহলে বহুপদীর আমরা চিনা হচ্ছে ফার্স্ট উপায় হচ্ছে বহুপদী হচ্ছে ভাইয়া একটা বীজগাণিতিক রাশি, বহুপদী হচ্ছে এক বা একাধিক হচ্ছে পদ থাকবে, বহুপদী হচ্ছে যে এই রাশিটা মূলত এক্স চলকের একটা বহুপদী বলা যায়, বহুপদী হচ্ছে চলক এক্স এর যে পাওয়ারটা আছে বা মাত্রাটা আছে এর মানটা সর্বদাই যোগবোধক পূর্ণ সংখ্যা হবে, সব থেকে বেশি চিনার উপায়। তারপর হচ্ছে এই বহুপদীতে কি আছে যে ভাইয়া বহুপদী যে a0 a1 a2 হচ্ছে বহুপদীর সহগ, n কে হচ্ছে বহুপদীর মাত্রা। প্রথমে যে a0 আছে সেটাকে বহুপদীর মুখ্য সহগ বলা হয় বা হচ্ছে চলক সহগ বলা হয়। তাহলে বহুপদী এই কয়েকটা বিষয় দ্বারা কিন্তু মূলত রিলেট করা হয়। আমরা এই কয়েকটা বিষয় যদি ঠিক থাকে তাহলে আমরা মূলত তাকে বহুপদী বলতে পারবো। আরো যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, আশা করি তোমরা এই বিষয়টাকে বুঝতে পারছো। ঠিক আছে, এই বিষয় যদি বুঝতে পারো, আমরা যদি পরবর্তী বিষয়টা একটু তোমাদেরকে বলি যে আমরা কয়েকটা সমীকরণকে একটু দেখাই, রিলেট করে দেখাই এই সিকোয়েন্সটার সাথে মেনটেন করে কিনা। দেখো ভাইয়া, আমরা দিলাম a x² মাইনাস প্লাস bx প্লাস হচ্ছে c,
দেখো তো এখানে আমার এক্স এর পাওয়ার n আছে, মানে এখানে আমরা এক্স এর পাওয়ারটা 2 ধরছি, মানে n ইজিক্যাল টু এখানে আমার কত ধরছি 2 ধরছি। a নট 0, আমার a নট 0 জায়গায় a থাকতে পারে, এক্স এর পাওয়ার এখানে n আছে, এখানে 2 থাকতে পারে, থাকতেই পারে, প্লাস এখানে আমার a1 আছে, এখানে আমার b আছে, থাকতেই পারে, a1 এর জায়গায় তো b থাকতেই পারে, এখানে আমার x আছে n মাইনাস 1। আমরা দেখো তো এর পাওয়ারটাকে যদি আমরা 2 মাইনাস 1 দিই, কারণ n এর মান তো 2, তাহলে n এর মান 2 মাইনাস 1 মানে x এর পাওয়ার 1 হয়, x এর পাওয়ার 1 মানে তো ভাই x ই হবে, প্লাস এখানে আমার a2 আছে, এখানে আমার c থাকতেই পারে, এখানে যদি আমার x থাকে তারপর হচ্ছে n এর মান কত 2 মাইনাস 2, 2 মাইনাস 2 মানে প্লাস মাইনাস 2 যদি কাটাকাটি দিই তাহলে x এর পাওয়ার 0 হয়, আর কোনো সংখ্যার পাওয়ার 0 মানে সেটা 1। তাহলে এই সিকোয়েন্সটা যেহেতু মেনটেন করতেছে, তাহলে আমরা a x স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইজিক্যাল টু c কে 100% বহুপদী বলতে পারি। ঠিক আছে, 100% কি বলতে পারি, বহুপদী বলতে পারি। একটু লক্ষ্য করে দেখো ভাই, আমরা যদি এইটাকে বহুপদী কেন বলতে পারবো না, ax মাইনাস 2 প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c, এটাকে কেন বহুপদী বলতে পারবো না? মানলাম a2 0 জায়গায় a আছে, a1 এর জায়গায় b আছে, a2 এর জায়গায় c আছে, কিন্তু এখানে যে পাওয়ারটা আছে সেটা অবশ্যই যোগবোধক পূর্ণ সংখ্যা হইতে হবে, এখানে আমার একটা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা আছে, এই জন্য এটাকে বহুপদী বলা যাবে না, এটাকে হচ্ছে বহুপদী বলা যাবে। আশা করি বুঝতে পারছো। যারা যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার যদি একটু বলি, বহুপদীটা বিষয়টা কি, আমার যদি একটা বহুপদী এই সিকোয়েন্সটা মেনটেন করে চলে, এই যে আমি যেখানে একটা সিকোয়েন্স লিখে রাখছি, এটা মূলত বহুপদীর ফিক্সড একটা সমীকরণ, এই সমীকরণটার উপর ডিপেন্ড করেই কিন্তু মূলত বহুপদী হয়। এই বহুপদী এই সিকোয়েন্সটা যদি মেনটেন করে চলে তাহলে তাকে আমরা মূলত বলতে পারবো কি বহুপদী। এই সিকোয়েন্স মেনটেন যদি না করতে পারে তাহলে তাকে আমরা বহুপদী বলতে পারবো না। আবার একটু ভালো করে দেখবো ভাইয়া, আমরা যদি একটু তোমাদেরকে বোঝাই, আমরা দিলাম হচ্ছে 27 হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 6, এটা দিলাম। আচ্ছা বলো তো এখানে আমার সবটা এক্স এর সবটা এ এ এ নট 0 আছে, তো এখানে আমার 27 তো থাকতেই পারে, পারে তো। এক্স স্কয়ার আমার এখানে আমরা n ইজিক্যাল টু কত ধরছি 2 ধরছি, 2 ধরতে পারি, প্লাস a1 আছে, এখানে আমার 10 আছে, থাকতেই পারে, x আছে n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 যদি করি তাহলে x এর পাওয়ার 1 হয়, মানে এটা x ই হয়, প্লাস a2 এর জায়গায় 6 থাকতেই পারে, এখানে আমার x আছে, n এর মান হচ্ছে 2, 2 মাইনাস 2 মানে ভাই কাটাকাটি করলে 0 হবে, x এর পাওয়ার 0 মানে এটা 1 হয়ে যায়। তাহলে ফাইনালি আমরা এই যে 27 এক্স স্কয়ার প্লাস হচ্ছে 10x প্লাস 6 কে একটা বহুপদী বলতে পারি। যেহেতু এই সিকোয়েন্সটা মেনটেন করে চলতেছে তাহলে 100% সেটাকে একটা বহুপদী বলতে পারি। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতেছো? মানে আমরা বহুপদীটা চিনতেছি যে এই সিকোয়েন্সটা যদি মেনটেন করে চলে তাহলে মূলত তাকে আমরা কি বলবো, বহুপদী বলবো। ওকে, তো আরেকটু যদি তোমাদেরকে আরো বেশ কয়েকটা আমরা উদাহরণ দিয়ে একটু বুঝাই তাহলে একটু লক্ষ্য করে দেখবা ভাই। আরো যদি উদাহরণ একটু দিই, এটা a1, এটা a2, এটা a নট 0। ওকে, মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে 6 হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 3, a নটের জায়গায় 6 আছে, আমরা n ইজিক্যাল টু কত ধরে নিছি ভাইয়া 2 ধরে নিছি, এখানে প্লাস মাইনাস থাকতে পারে, a1 এর জায়গায় 3 ধরছি, x এর পাওয়ারটা দেখো ভাইয়া x এর পাওয়ার হচ্ছে 2 মাইনাস 1, x এর পাওয়ার 2 মাইনাস 1 মানে x এর পাওয়ার 1 মানে এইটাই, তারপর প্লাস a2 এর জায়গায় এখানে আমরা 3 থাকতে পারে, পারে তো, x এর পাওয়ার 2 মাইনাস হচ্ছে 2 কাটাকাটি করে কত x 0 পাওয়ার মানে 1 মানে এটা দেওয়ার দরকার নেই। তাহলে এই সিকোয়েন্সটা এই সমীকরণটা তো মেনে চলতেছে, তাহলে তাকে আমরা বহুপদী বলতে পারি। মানে আমি তোমাকে স্পষ্টভাবে এই কথাটাই প্রমাণ করতেছি, যদি আমাদের এই উপরে যে সিকোয়েন্সটা দেওয়া আছে এটা কিন্তু বহুপদীর একটা মূল সিকোয়েন্স বা বোধ একটা সমীকরণ, এই সমীকরণটা যদি মেনটেন করে আমাদের বহুপদীটা চলে তাহলে তাকে আমরা হচ্ছে বহুপদী বলবো। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন একটু যাই, যে এই বহুপদীর ফিক্সড কয়েকটা ফর্মুলা আছে এবং ফর্মুলাগুলো বলতে হবে, তাহলে বহুপদীটা কি, আমরা কিভাবে বহুপদী চিনবো সে বিষয়টা বুঝছি। ঠিক আছে, যে বহুপদীর একটা নির্দিষ্ট ফিক্সড সিকোয়েন্স আছে, ফিক্সড একটা সমীকরণ আছে, সেটা মেনেই কিন্তু একটা বহুপদী চলবে। ওকে, আশা করি প্রত্যেকজনই বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনটা একটু দেখব। নেক্সট কোশ্চেন, ওকে, আমাদের এই বহুপদীর কয়েকটা ফর্মুলা আছে, আমরা সবাই এরকম একটা বহুপদীর সমীকরণ জানি, দ্বিঘাত সমীকরণ, যেটাকে বলা হয় কি দ্বিঘাত। দ্বিঘাত হচ্ছে সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ওকে, দ্বিঘাত সমীকরণ জানি আমরা একটা দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি বলতো, সবাই জানি এটা, যে এক্স স্কয়ার প্লাস এ এক্স স্কয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইজিক্যাল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এক নম্বরের সূত্রটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের একটা সূত্র আছে, নিশ্চয়ক এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম ভাইয়া, যে নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়
ডি ইজ ইকুয়াল টু বি স্কয়ার মানে হচ্ছে 4ac, এটা একটা সূত্র। 2 নম্বরে আমার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। এটা হচ্ছে নিশ্চয়কের আরেকটা সূত্র। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণে নিশ্চয়কের সূত্র d ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। তোমরা যারা প্রথম সেমিস্টারে আসছো, তারা প্রথম সেমিস্টারে পড়তেছো, মূলত আমরা 19 এ এই দ্বিঘাত সমীকরণ আমাদের এই চ্যাপ্টারটা ছিল বহুপদী, যারা হায়ার ম্যাথ ছিল বিশেষ করে বহুপদীর একটা চ্যাপ্টার ছিল। তো নিশ্চয়ক হচ্ছে d ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এইটা দ্বারা কিন্তু দুইটা বোঝায়। আমরা যদি একটু দেখাই, এটা x1 যদি ধরি মাইনাস b প্লাস রুট ওভার হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই হবে 2a। ওকে, আমরা যদি 4 নম্বরের সূত্রটা দিই তাহলে হবে x2, এটা হচ্ছে মাইনাস হচ্ছে b, এটা প্লাস মানে পরটা হবে মাইনাস রুট ওভার হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই 2a। মানে এইখানে আমরা দুইটা সূত্র দিয়েছিলাম। দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের সূত্র হচ্ছে এ কয়েক। ওকে, আশা করি যারা যারা লাইভটাতে দেখতেছো তারা প্রত্যেকেই জানো যে আমরা জানি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের নিশ্চয়কের সূত্র d ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac। ওকে, তারপর আমরা জানি নিশ্চয়কের সূত্র h ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই 2a। প্লাস মানে একটা প্লাস, মাইনাস মানে আরেকটা মাইনাস। এই হিসাবে আমরা নিশ্চয়কের দুইটা সূত্র হচ্ছে আমরা কন্টিনিউ করছি। ওকে, তো এই চ্যাপ্টারে হচ্ছে আরো কয়েকটা সূত্র আছে, আমরা যদি সূত্রটুকু আরেকটু দেখাই, ওকে, তাহলে এইটুকু আমরা মিশিয়ে নিলাম। আমরা পরবর্তী যেটা আছে সূত্রগুলো ফর্মুলাগুলো আছে, মানে ফর্মুলা ছাড়া কিন্তু কোনো চ্যাপ্টারই কিন্তু হবে না, কারণ ফর্মুলা ছাড়া কি কিছু আছে? ম্যাথ মানে ফর্মুলা। ওকে, তাহলে এই চ্যাপ্টারের সব থেকে মেন ফর্মুলা যেটা ভাইয়া 1 নম্বর, আমরা হচ্ছে 1 নম্বর ফর্মুলা যদি ধরি, সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের হচ্ছে যোগফল। মূলদ্বয়ের যোগফল হচ্ছে আমরা একটা মূল্য যদি আলফা ধরি আর একটা মূল্য যদি বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা, মানে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস হচ্ছে এক্স এর সহগ, মাইনাস হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে এই ম্যাথ এই সূত্রটা লাগবে। সবাই যারা যারা আছো সবাই আমার সাথে সাথে একটু মুখস্থ করে নিবা, লিখে নিবা। মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা, মানে একটা মূলদ্বয় আমরা আলফা হলে আরেকটা হবে বিটা, যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তারপর আমরা 2 নম্বর সূত্রটা যদি একটু দেখি, সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের হচ্ছে গুণফল, মূলদ্বয়ের হচ্ছে গুণফল। গুণফলটা যদি দেখি, একটা হচ্ছে মূলদ্বয় আলফা আর একটা হবে বিটা, গুণ চিহ্ন দিলাম। সূত্রটা হচ্ছে ভাইয়া মাইনাস এক্স বর্জিত পদ, এক্স হচ্ছে বর্জিত পদ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ারের সহগ। মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে আলফা একটা মূলদ্বয় ধরলে আরেকটা হবে বিটা, যোগফল বলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। মূলদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে আলফা ইন্টু বিটা এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। আবার একটা হচ্ছে বহুপদীর একটা সমীকরণ আছে, ফিক্সড সমীকরণ। আমরা যদি এইটা দেখি একটু, বহুপদীর সমীকরণ, বহুপদীর হচ্ছে সমীকরণ নির্ণয়ের একটা সূত্র আছে, সমীকরণ। বহুপদীর সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ব্র্যাকেটে মূলদ্বয়ের, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের হচ্ছে যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের এই তিনটা ফর্মুলা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, কারণ এই মাস্ট বি আমাকে এই তিনটা ফর্মুলা জানতে হবে। এই তিনটা ফর্মুলা ছাড়া আমার একটা ম্যাথও করতে পারবো না, কারণ আমার ম্যাথের শুরুটাই হবে এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, যারা যারা লাইভটাতে দেখতেছো ম্যাথের শুরুটাই হবে কি এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তো আশা করি যারা যারা লাইভটাতে আসছো, যারা যারা দেখতেছো, তারা তারা কিন্তু বিষয়টাকে বুঝতে পারতেছো যে আমরা হচ্ছে যদি আমরা এই ম্যাথটাকে শুরু করি বা এই ম্যাথটা করি, মূলত আমার এই সূত্রগুলো লাগবে। ভালো করে দেখবা,
যে ভাইয়া মূলদয়ের যোগফল মাস্ট বি, মূলদয়ের যোগফল একটা মূলদয় যদি আলফা ধরি আরেকটা হবে বিটা, মূলদয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। মূলদয়ের গুণফল যদি দেখি একটা মূলদয় আলফা হলে আরেকটা হবে বিটা, গুণফল এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। মূলদয়ের যদি আমরা সমীকরণ চিন্তা করি তাহলে সমীকরণটা হবে এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফর্মুলাগুলো যদি আমি মূলত মনে রাখতে পারি বা এই ফর্মুলাগুলো যদি কোনোভাবে মনে রাখতে পারি দেন আমি ম্যাথগুলো করতে পারবো। আবার একটু বলে দিচ্ছি স্পষ্টভাবে, মূলদয়ের যোগফল হলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, মূলদয়ের গুণফল হলে ভাইয়া এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। মূলদয়ের সমীকরণ যদি নির্ণয় করতে বলে বহুপদীর এক্স স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু এক্স প্লাস হচ্ছে মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হচ্ছিল আমাদের হচ্ছে বহুপদীর তিনটা ফর্মুলা। এই তিনটা ফর্মুলার ডিপেন্ড করে কেমন ম্যাথ থাকতে পারে আমি যদি তোমাদের একটু হচ্ছে উদাহরণ দিই। একটা কোশ্চেন দেওয়া আছে 27 এক্স স্কয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি হচ্ছে সমীকরণের একটি মূল আলফা ও হচ্ছে বিটা হলে মূলদয়ের যোগফল ও হচ্ছে গুণফল বের করো। ঠিক আছে, কোশ্চেনটা বলতেছে দেখো ভাইয়া 27 এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে একটি মূল আলফা ও বিটা হলে মূলদয়ের যোগফল ও গুণফল বের করো। তাহলে আমার এই ম্যাথটাতে আমাদের একটা এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটা 100% একটা হচ্ছে বহুপদী সমীকরণ। এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না, কারণ এক্স এর যে পাওয়ারটা আছে এটা যোগবোধক পূর্ণ সংখ্যা আছে। আর এখানে সবটা আলাদা থাকতে পারে, এখানে সবটা আলাদা থাকতে পারে, এখানে আলাদা থাকতে পারে। তাহলে গিভেন ডাটা দেওয়া আছে ভাইয়া 27 এক্স স্কয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু কত 0। মূলদয়ের যোগফল পেয়েছে, তাহলে একটা মূলদয় প্রশ্নে দেওয়া আছে আর আলফা আর একটা মূলদয় আছে কি বিটা। তাহলে একটা মূলদয় ধরলাম আলফা আর একটা মূলদয় ধরবো কি বিটা। তাহলে মূলদয়ের কি যোগফল, মূলদয়ের যোগফলের সূত্র আমরা এই যে প্রথমটা পড়ছি যে ভাইয়া মাইনাস এক্স এর সহগ, এখানে আমার এক্স এর সহগ কত আছে 10, সূত্রের মাইনাস এক্স এর সহগ কত আছে 10 ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে এই সমীকরণে আমার এক্স স্কয়ারের সহগ কত আছে ভাইয়া 27 আছে। তাহলে মূলদয়ের যোগফলের आंसर হচ্ছে এইটা। তারপর যদি আমাকে বলে এতএব হচ্ছে মূলদয়ের হচ্ছে গুণফল বের করো, মূলদয়ের গুণফল, তাহলে একটা মূলদয়ের গুণফলের সূত্র হচ্ছে ভাইয়া মূলদয়ের গুণফল এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। এই সমীকরণটা যদি দেখি এখানে এই সমীকরণটা 2টা হচ্ছে আমার এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগটা আমার কত হচ্ছে এক্স স্কয়ারের সহগটা হচ্ছে আমার 27। তাহলে এই ম্যাথটার आंसर হচ্ছে এটা একটা এটা একটা। ঠিক আছে, আমাকে কোশ্চেনটা করছিল যে 27 হচ্ছে 27 এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে একটি মূল যদি আলফা হয় আর একটা যদি বিটা হলে মূলদয়ের যোগফল ও গুণফল বের করো। মূলদয়ের যোগফল আর গুণফল দেখতে গেলে আমার 27 এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 2 ইজ ইকুয়াল টু কত ছিল 0। একটু লক্ষ্য করে দেখো আমরা যদি যোগফল বের করি একটা মূলদয় ছিল আলফা আর একটা মূলদয় ছিল কি বিটা, তাহলে আমরা যোগফল মানে প্লাস দিলাম, সূত্রটা ছিল মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ কত আছে 10 আছে, এক্স স্কয়ারের সহগ কত আছে 27 ডিভাইডেড বাই আরেকটা মূলদয়ের গুণফল হয়েছে। মূলদয়ের গুণফলের সূত্র ছিল ভাইয়া এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। আমরা যা লিখছি তাই ছিল আমাদের হচ্ছে অ্যানসারটা। ঠিক আছে, আশা করি মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফলটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা আরো বেশ কয়েকটা উদাহরণ দেখে তারপর হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের প্রত্যেকদিন ক্লাসটা থাকবে 45 মিনিট লিমিট। আমরা কিন্তু শুধুমাত্র যে ফ্রি ক্লাস কিন্তু প্রত্যেক দিন দিই না, ফ্রি ক্লাস হচ্ছে আমরা মাঝে মাঝে দিই, কিন্তু আমাদের যে পেইড ব্যাচ আছে এই পেইড ব্যাচে অল টাইম প্রত্যেক দিনই ক্লাস চলে, নিয়ম মাফিক রুটিন মাফিক ক্লাস চলে। ঠিক আছে, যারা ফ্রি ব্যাচে আছে এটা আজকে সবার জন্য দিলাম, কিন্তু পেইড ব্যাচে কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেক দিন হচ্ছে পেইড ব্যাচে আলাদা ক্লাস চলে। ওকে, তাহলে আমরা আরেক একটা উদাহরণ যদি একটু দেখি। একটা কোশ্চেন করলো এভাবে যে ভাইয়া 6x, কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে 6x প্লাস 2x, 6x স্কয়ার 6 হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল, সমীকরণ হচ্ছে একটি মূল আলফা ও হচ্ছে বিটা হলে তাহলে মূলদয়ের যোগফল বের করো।
যোগফল এবং হচ্ছে গুণফল বের করো। ওকে, কোশ্চেনটা দেখো ভাইয়া, 6x² + 2x + 3 = 0 সমীকরণের একটি মূল আলফা ও হচ্ছে বিটা হলে তাহলে মূলদ্বয়ের যোগফল এবং হচ্ছে গুণফল বের করো। আমরা এটা কিভাবে করতে পারি একটু যদি লক্ষ্য করে দেখো, আমাদের ম্যাথটা ছিল 6x² + 2x + 3 = 0 সমীকরণের একটা মূল যদি আলফা হয় ও হচ্ছে বিটা হলে তাহলে মূলদ্বয়ের কি বের করো, যোগফল বের করো এবং মূলদ্বয়ের কি বের করো, গুণফল করো। তাহলে আমাকে যোগফল আর গুণফল বের করতে হবে। তাহলে আমরা যদি যোগফল আর গুণফল বের করতে চাই তাহলে এই ম্যাথটাতে গিভেন ডাটা কি আছে সেটা লিখতে হবে আগে। ঠিক আছে, ম্যাথটাতে দেওয়া আছে কি গিভেন হচ্ছে ডাটা। তাহলে গিভেন ডাটা দেওয়া আছে ভাইয়া 6 হচ্ছে x², তারপর হচ্ছে প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 3 = কত 0। এটা গিভেন ডাটা। আমাকে কি চাইছে, মূলদ্বয়ের যোগফল। তাহলে আমার প্রশ্নে কিন্তু একটা মূল আলফা দেওয়া আছে আর একটা মূল দেওয়া আছে কি বিটা। তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল যদি বিটা হয়, মূলদ্বয়ের আমরা কি বের করব, যোগফল বের করব। মূলদ্বয়ের যোগফলের একটু আগে আমরা সূত্র পড়লাম, মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস হচ্ছে x এর সহগ, মাইনাস হচ্ছে x এর হচ্ছে সহগ আর ডিভাইডেড বাই x² এর সহগ, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে x² এর সহগ। আমরা যদি একটু মান বসাই, মাইনাস x এর সহগ এখানে মাইনাস সূত্রের x এর সহগ কত আছে 2 আছে, x² এর সহগ কত আছে 6 আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার মূলদ্বয়ের যোগফল, এটা হচ্ছে আমার অ্যানসার। আর মূলদ্বয়ের গুণফলটা যদি আমরা একটু চিন্তা করি, একটা মূলদ্বয় আলফা আর একটা মূলদ্বয় হচ্ছে বিটা, এটাকে আমরা গুণফল বের করব। ঠিক আছে, তাহলে গুণফলের সূত্রটা হচ্ছে ভাইয়া x বর্জিত পদ। গুণফলের সূত্রটা কি, x হচ্ছে বর্জিত হচ্ছে পদ ডিভাইডেড বাই হচ্ছে x² এর সহগ, x বর্জিত পদ ডিভাইডেড বাই হচ্ছে x² এর সহগ। কিছুক্ষণ আগে আমরা সূত্র পড়লাম, x বর্জিত পদ কত আছে ভাইয়া 3 আছে, ডিভাইডেড বাই x² এর সহগ কত আছে 6 আছে। তাহলে এটা হচ্ছে আমার মূলদ্বয়ের গুণফল। তাহলে এই ম্যাথের অ্যানসার ছিল এটা একটা, এই ম্যাথের অ্যানসার ছিল এটা একটা। যারা যারা লাইভটা দেখতেছো আশা করি প্রত্যেকেই বুঝতে পারতেছো, কারণ ব্যাপারটা কি ভাইয়া খুবই ইজি। একটা বহুপদী দেওয়া থাকবে, বহুপদীতে তোমাকে কি বলবে, মূলদ্বয়ের যোগফল বের করতে, মূলদ্বয়ের গুণফল বের করতে। তাহলে মূলদ্বয়ের যোগফল মানে কি, যে ভাইয়া মূলদ্বয়ের গুণফল যোগফল মানে মাইনাস x এর সহগ। তাহলে মাইনাস সূত্রে x এর সহগ কত 2 ডিভাইডেড বাই x² এর সহগ, x² এর সহগ কত আছে 6 আছে। ক্লিয়ার, বুঝছো? তারপর মূলদ্বয়ের গুণফল, গুণফল মানে আপনি তো বললেন ভাইয়া x বর্জিত পদ ডিভাইডেড বাই x